করে নিই। তো আমরা এই নার্সারির যে আসলে মূল উদ্যোক্তা, ওনার কাছ থেকে কিছু আমরা এখানে নার্সারির যে ওনারা কীভাবে চারাগুলো রোপণ করেন বা চারাগুলো বীজ থেকে চারা করতেছেন কিছুটা আমরা এখানে থেকে আইডিয়া নিই। তো আপনারা মোটামুটি তো ভাই প্লিজ আপনার নাম একটু বলেন। আমি মোহাম্মদ সোহেল, উত্তর সুজালপুর ফার্মার সাব, বীরগঞ্জ, দিনাজপুর। আমি কোকোপিটের মাধ্যমে সব রকমের সবজির চারা উৎপাদন করি। এখন হচ্ছে আপনার ফুলকপি, বাঁধাকপি, করলা, বেগুন, টমেটো, এগুলো হচ্ছে সিজন। আচ্ছা, আর সামনে আসতেছে করলা, ভরপুর মৌসুম, শীতকাল, এই আর কি। আচ্ছা, আপনি আর কিছু বললেন না যেটা আসলে সবচেয়ে লাভজনক এই চারার মধ্যে সবচেয়ে প্রফিটেবল যে সবজিগুলা, সেগুলো একটু কয়েকটা বলেন দেখি। এই মুহূর্তে কি ধরনের সবজি এখন লাগানোর? এই মুহূর্তে সবজি যদি সে লাগায়, কৃষক যদি এখন লাগায়, সেটা হচ্ছে নামলা কপি যেটা। হ্যাঁ, এই কপিটা এখন যদি লাগায়, এটার ওজন হবে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি। এটা ফুলকপি না বাঁধাকপি? ফুল বাঁধা দুইটাই। দুটাই। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি দাম পায় কৃষক, তাহলে আপনার লাভবান হবে। আচ্ছা আচ্ছা। আর আপনার যেটা পেঁপে, আমি তো শুনছি যে পেঁপেটা আসলে অনেক লাভজনক একটা। হ্যাঁ, পেঁপে আমাদের এখানে 2 কোয়ালিটি, একটা হচ্ছে হাইব্রিড, আচ্ছা, ছোট থেকে ধরে, আর একটা হচ্ছে দেশি। দেশিটা আমরা একসাথে অনেকগুলো বীজ করি। আর যেটা হাইব্রিড, সেটা হচ্ছে একটা টপে একটা বীজ দিই। ও, টপে একটা বীজ। আচ্ছা, ওটা আপনার হয় না, মানে সব মাতৃ হবে, মানে সবগুলারে মানে ফল আসবে। আর যেটা দেশি, হ্যাঁ, ওটা আপনার দেখবেন যে 3 টাকা 4 টাকা, না, কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আচ্ছা। তাহলে সেই ক্ষেত্রে আপনার কৃষক নিতে যদি ওরা ক্রয় করতে চায়, তাহলে আপনাকে ওই হাইব্রিডটাই ক্রয় করা সবচেয়ে হ্যাঁ, ওটাই লাভজনক হবে। একটা গাছ ছোট থেকে বড় করা তো অনেক খরচ আছে, অনেক ফুল। সেক্ষেত্রে বড় হওয়ার পরে যদি ফল না আসে, সেক্ষেত্রে অনেক লস। তো যাই হোক, আসলে আপনার এখানে ভালো লাগলো নার্সারিতে আসলে আপনি যেভাবে ইয়া করছেন, সব চারা তো করে যান ইনশাল্লাহ। আর কৃষক চাইলে তো আপনি অবশ্যই, হ্যাঁ, কৃষক চাইলে আমাদের এখানে মনে করেন যে পোস্ট অফিস মোড়, বীরগঞ্জ পোস্ট অফিস মোড়ে আসলেই হাতের নাগালে দেখা পাবে আর কি। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।